গাইস আপনি চাইলে আপনার মোবাইলটা এরকম ডেস্কটপ ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, মোবাইল ফোন তো আমরা সবাই ব্যবহার করি, প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল ফোন আছে, প্রত্যেকটা ব্যক্তি আমরা মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক আমরা মোবাইল নরমাল ভাবে ব্যবহার করি। কিন্তু আমি আমার মোবাইলটা ব্যবহার করি এরকম ডেস্কটপ মোড অন করে আমি আমার মোবাইলটা ব্যবহার করি, যেটা মোবাইল ইউজ করতে ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যায়। সো আপনি যদি চান আপনার মোবাইলটা আপনি ডেস্কটপ করবেন, ডেস্কটপ করে আমি মোবাইলটা ব্যবহার করবেন, মোবাইল ইউজ করতে আপনার ইন্টারেস্ট অনেক বেশি বাড়বে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আপনি আপনার মোবাইলটা ডেস্কটপ কিভাবে করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেল বিনা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। যে কোনো মোবাইল আপনি ডেস্কটপ মোডে করতে পারবেন। ডেস্কটপ মোডে করার পর আপনি মোবাইলটা ইউজ করবেন, মোবাইল ইউজ করতে আপনার ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তো মোবাইল ডেস্কটপ মোডে করার জন্য একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। তো কি অ্যাপ আপনি ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। ফার্স্ট আমি জিনিসটা প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কি কি কাজ আপনি করতে পারবেন আর কিরকম ভাবে করতে পারবেন। তো এখান থেকে আমি ফোনে ফার্স্ট আমি অ্যাপটাকে ওপেন করবো। সো এটা যে অ্যাপটার হোম পেজ, এখানে ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ প্রসেসিং হবে অ্যাপটা। তো এখান থেকে লেখা চলে এসেছে স্টার্টিং উইন্ডোজ। সো এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ। এখানে আপনি অ্যাপটা একটা লোগো পাবেন, এই লোগোটার উপর আপনি একবার ক্লিক করবেন, ঠিক আছে? এই লোগোটার উপর একবার ক্লিক করে দিবেন। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে। সো গাইস, এখানে আমার কাজ পুরো কমপ্লিট আর মোবাইলের ডেস্কটপ মোডে হয়ে গেছে। মোবাইল হোম স্ক্রিন। তো এখানে আপনি কি কি কাজ করতে পারবেন, কিরকম ভাবে করতে পারবেন, একটু যে ফুল প্রসেস বলবো, ঠিক আছে? তো ফার্স্টে আপনি মোবাইলের স্ক্রিনের মধ্যে টিপি ধরে লং প্রেস করবেন। লং প্রেস করে এরকম একটা অপশন আমার ফোনে চালু হবে। তো এখানে লেখা আছে, নিচে লেখা আছে পার্সোনালাইজ, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো ওয়ালপেপার পেয়ে যাবেন, সুন্দর সুন্দর ওয়ালপেপার আপনি পাবেন। যে ওয়ালপেপারটা ভালো লাগবে সেই ওয়ালপেপারটা আপনি এখানে সেট করতে পারবেন হোম স্ক্রিনে, ঠিক আছে? এক্সাম্পল আমি এখানে এই ওয়ালপেপারটার উপরে ক্লিক করবো, এখানে প্লিজ ওয়েট লেখা চলে এসেছে। দেখেন এই ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরো চেঞ্জ করি, আমি যেটা উপরে ক্লিক করবো সেটা আমার সেট হয়ে যাবে, তাই না? তো এখানে আমি আরেকটা উপরে ক্লিক করবো। দেখেন এটাও খুব সুন্দর লাগছে। এখান থেকে আমি ওয়ালপেপার চেঞ্জ করবো, এখানে এরো পাবেন, এর উপর আপনি ক্লিক করে দেবেন, এটা রিমুভ হয়ে যাবে। সো তারপর আপনি এখানে আরো সবকিছু কাজ আপনি করতে পারবেন। এখানে আপনি ডেট অফ বার্থ উপরে ক্লিক করবেন, এখানে আমরা মোবাইলের ডেট অফ বার্থ আপনি দেখতে পাবেন, ক্যালেন্ডার আপনি এখান থেকে মাস চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তারপর এখানে কোণে আপনি সাইডে এখানে উইন্ডোজ পাবেন, উইন্ডোজ উপরে আপনি ক্লিক করবেন, এখানে আপনি সমস্ত অ্যাপ পেয়ে যাবেন। যে অ্যাপটাকে আপনি ব্যবহার করতে চান সেই অ্যাপটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো এক্সাম্পল আমি এখানে গুগল ক্রোম ইউজ করবো। তো এখানে আমি গুগল ক্রোমের উপরে আমি ক্লিক করবো। তো দেখেন এখানে গুগল ক্রোমে হোম পেজ, এখানে সাইডে কিবোর্ড চলে এসেছে। তো এখানে আমি যে কোনো জিনিস সার্চ করতে পারবেন যদি আপনি চান, ঠিক আছে? তো এখানে আমি মনে করি এক্সাম্পল আমি এখানে বাঘ সার্চ করবো, তার জন্য এখানে আমি লিখে দেবো টাইগার। টাইগার লিখে আমি এখান থেকে সার্চ করবো। সো গাইস দেখেন এখানে আমার টাইগার চলে এসেছে, অনেক টাইগারের ছবি চলে এসেছে, বাঘের ছবি চলে এসেছে। তো আপনি যদি চান তো কোনো বাঘের ছবি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি সবকিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন। এখান থেকে ব্যাক চলে যাবো, এখানে আবার আমি উইন্ডোজ উপরে ক্লিক করবো। এখানে আপনি আরো অপশন পেয়ে যাবেন, এখানে ডকুমেন্ট পেয়ে যাবেন, এখানে পিকচার পেয়ে যাবেন, এখানে মিউজিক পেয়ে যাবেন, এখানে সবকিছু আপনি পেয়ে যাবেন। যদি আপনি আরো অ্যাপস মানে নিতে চান এখানে অল প্রোগ্রাম এর উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনি সমস্ত অ্যাপ পেয়ে যাবেন, যে অ্যাপটাকে আপনি ব্যবহার করতে চান সিম্পলি সেই অ্যাপের উপরে ক্লিক করবেন। তো এক্সাম্পল আমি এখানে ক্যালকুলেটর ইউজ করবো, তো এখানে ক্যালকুলেটর উপরে ক্লিক করবো। সো এখানে আমার ফোনে ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এখান থেকে কোনো আমি হিসাব কিতাব করি তো এখানে আমি সিম্পলি করতে পারবো। তো এখানে সিম্পলি আমি আবার ব্যাক যাবো। সো গাইস এরকম ভাবে অ্যাপটা সেটআপ করার পর এখানে আপনি সবকিছু কাজ করতে পারবেন। এখানে ব্যাটারি একটা অপশন হবে, ব্যাটারির উপর আপনি ক্লিক করবেন। এখানে আপনার ব্যাটারি কত চার্জ আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে। তারপর ব্রাইটনেস আপনি এখান থেকে কম করতে পারবেন, বাড়াইতে পারবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি সমস্ত সবকিছু কাজ করতে পারবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। যখন আপনি ইউজ করবেন মোবাইলটা একদম মনে হবে যে আপনি উইন্ডোজ ইউজ করছেন, তাই না? সো গাইস এবার আমি আপনাদের বলবো যে আপনি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন বা কি করে অ্যাপটাকে ডাউনলোড করবেন। তো এখানে আমি উইন্ডোজ উপরে ক্লিক করবো, এখানে আমি আমার ফোনে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবো, এখানে প্লে স্টোর উপরে ক্লিক করবো। সো এখানে আপনি সার্চ করবেন বিন7 স্মুথ। এখানে আমি সার্চ করবো বিন7 স্মুথ। এখানে আমি ডাব্লিউ লিখবো, তারপর এখানে আই লিখবো, তারপর এখানে এন লিখবো, তারপর একটু গ্যাপ দেবো, তারপর এখানে আমি 7 লিখবো। তো এখানে অ্যাপটা চলে আসবে, অ্যাপের উপর আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে অ্যাপটা চলে এসে আপনি অ্যাপের নামটা দেখলেন বা অ্যাপের লোগোটা আপনি দেখলেন। এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। তারপর আমি যেরকম ভাবে অ্যাপটা সেটআপ করলাম ওরকম ভাবে আপনি সেটআপ করবেন, তারপর সবকিছু কাজ আপনি এখানে করতে পারবেন। সো দোস্ত আজকের মতো ভিডিও এই বিষয়, যদি ভিডিওটা দেখে ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।